এই নিয়ে সপ্তম বর্ষে পদার্পণ করল আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের শ্যামা পুজো। উৎসাহ উদ্দীপনার সঙ্গে শ্যামা পুজোর আয়োজন করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। পুজোয় প্রচুর মানুষের সমাগম হয়। সাংবাদিক সম্মেলনে শ্যামা পুজোর বিস্তারিত অনুষ্ঠান সূচি তুলে ধরেন পুজো কমিটির সহসভাপতি মদন ঘোষ। তাছাড়া উপস্থিত ছিলেন সম্পাদক রূপক দেবনাথ সহ অ্যাসোসিয়েশনের সদস্য সন্তু ঘোষ, মান্না পাল, ঝন্টু সরকার সহ অন্যান্য সদস্যরা। পুজোর বিস্তারিত কর্মসূচি তুলে ধরে পুজো কমিটির সহসভাপতি মদন ঘোষ জানান, 30শে অক্টোবর পুজো মণ্ডপের শুভ উদ্বোধন হবে, সেই সাথে থাকবে লোকসঙ্গীতের অনুষ্ঠান। 31শে অক্টোবর শ্যামা পুজো অনুষ্ঠিত হবে, সেই সাথে থাকবে প্রসাদ বিতরণ এবং ভক্তিমূলক গানের অনুষ্ঠান। 1 নভেম্বর থাকবে সঙ্গীতানুষ্ঠান, যেখানে অংশগ্রহণ করবেন রাজ্য এবং বহিরাজ্যের শিল্পীরা। 2রা নভেম্বর থাকবে ডিজে নাইট এবং 3রা নভেম্বর মায়ের নিরঞ্জন। ওই দিন থাকবে বাহারি আলোর শোভাযাত্রা এবং ভাংড়া। আমাদের মায়ের অস্থায়ী মন্দিরে দ্বার উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল নাথ মহাশয়। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবছর আমবাসা ডিভিশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পুজোর থিম হচ্ছে পল্লী বাংলার শ্যামা। প্যান্ডেল তৈরি করছেন নবদ্বীপের শিল্পীরা এবং আলোকসজ্জায় থাকবে স্থানীয় প্রতিমা ডেকোরেটর। সেই সাথে চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপ প্রদান করছেন স্থানীয় মৃৎশিল্পী আবু পাল। তারপর দিন আমরা একটা অর্কেস্ট্রার প্রোগ্রাম করব। বিগত বছরগুলোর ন্যায় এবছরও পুজোকে কেন্দ্র করে ব্যাপক লোক সমাগম হবে বলে আশা ব্যক্ত করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এখন দিনরাত এক করে কাজ করে চলেছেন উদ্যোক্তারা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।